হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ক্লাস 4 রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা 2025 সালের আমাদের পরিবেশের তোমাদের পেজ নাম্বার 210-এ স্কুল 2 কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের যে প্রশ্নগুলো আছে তার সমস্ত প্রশ্নের উত্তর করে দেব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম ভিডিও নোটিফিকেশান চলে যাবে। আর এই ভিডিওটাকে তোমরা বেশি বেশি করে হোয়াটসঅ্যাপে কিন্তু তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। আর আমি পরিবেশের কিন্তু বাকি যে স্কুল ছিল সেগুলোর ভিডিও করে দিয়েছি, না দেখে থাকলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। আর তোমাদের কোনো পেজের ভিডিও লাগলে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেই ভিডিওটা তোমাদের জন্য সবার আগে করে দেবো। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। দেখতে পাচ্ছ একের দাগে আছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। প্রথমটা হচ্ছে বশিষ্ঠের স্ত্রীকে, তো বশিষ্ঠের স্ত্রী হচ্ছে অরুন্ধতী। কয়টা বলছে উত্তর আকাশের উজ্জ্বল নক্ষত্রের নাম কি? উত্তর আকাশের উজ্জ্বল নক্ষত্রের নাম হচ্ছে ধ্রুবতারা। পরেরটা বলছে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হচ্ছে ইনস্যাট। নেক্সট বলছে দুটি দাহ্য বস্তুর নাম লেখো। দুটি দাহ্য বস্তুর নাম হচ্ছে শুকনো পাতা ও খড়। তারপর একটা বলছে রক্ত আমাশয়ে কি ভেষজ উদ্ভিদ ব্যবহার হয়? তো আমরুল পাতা হচ্ছে ব্যবহার করা হয় রক্ত আমাশয়ে। তারপর একটা বলছে সিল্কের শাড়ির জন্য কোন কোন জায়গা বিখ্যাত? তো সিল্কের শাড়ির জন্য বিষ্ণুপুর মুর্শিদাবাদ বিখ্যাত। তারপর একটা বলছে পিতল ঢালাই শিল্পীদের কি বলা হয়? তো পিতল ঢালাই শিল্পীদের বলা হচ্ছে কোথাও হচ্ছে মালাহার, কোথাও শ্যাকরা বা কোথাও হচ্ছে ঢেপ্পো বলা হয়। তারপর একটা বলছে ছৌ নাচ কোন জেলায় দেখা যায়? তো ছৌ নাচ হচ্ছে পুরুলিয়া জেলায় দেখা যায়। এরপরে দুয়ের দাগগুলো করবো। প্রথমটা বলছে তোমার বয়স কত? তুমি কতবার সূর্যকে প্রদক্ষিণ করেছো? তো এই প্রশ্নটা বিভিন্নজন বিভিন্ন দিতে পারো। তো তোমার যত বয়স হবে, তোমার যদি বয়স 10 বছর হয় তুমি সূর্যকে 10 বারই প্রদক্ষিণ করবে, 11 বার হলে 11 বারই প্রদক্ষিণ করবে। তারপর একটা বলছে সপ্তর্ষি মণ্ডলের নক্ষত্রগুলির নাম লেখো। তো নক্ষত্রের নাম দেখো, বানানগুলো ভালো করে দেখো। ক্রুতু, প্লোহ, পুলস্থা, অত্রি, অঙ্গিরা, বরিষ্ঠ এবং আর হচ্ছে মরিচা। এর হচ্ছে সপ্তর্ষি মণ্ডলের নক্ষত্রের নাম। কোন কোন জায়গার তাঁতের শাড়ি বিখ্যাত? তো হুগলি, শ্রীরামপুর আর ধনেখালি এবং নদিয়ার নবদ্বীপ ফুলিয়াতে কিন্তু তাঁতের শাড়ি বিখ্যাত। তবে শাড়ি গান কি? নৌকা চালানো, তারপর ছাদ পেটা, মাছ ধরা, এই সব কাজগুলির সঙ্গে গান আছে, এগুলোকে বলে শাড়ি গান। অর্থাৎ এইগুলো কাজ করতে করতে তারা গান করে, এগুলোকে শাড়ি গান বলে। তারপর একটা বলছে কোন কোন জেলার গালা শিল্প বিখ্যাত? তো গালা শিল্প হচ্ছে পুরুলিয়ার ঝালদা ও বাঁকুড়ার সোনামুড়িতে কিন্তু বিখ্যাত। এরপরে বলছে ছৌ নাচের মুখোশ কী কী জিনিস দিয়ে তৈরি হয়? তো ছৌ নাচের মুখোশ দেখো পুরুলিয়া জেলার জায়গায় জায়গায় ছড়িয়ে আছে ছৌ নাচের মুখোশ বানানোর শিল্পীরা। খুব সামান্য জিনিস দিয়ে এগুলো তৈরি করা হয়। আঠালো মাটি, কাগজের মুন্ডু, পাতলা কাপড়, চকচকে করার জন্য গর্জন তেল, আঠা, বুনো, তার পাটা, আর হচ্ছে নাঙল চুল, আর হচ্ছে নাগল চুল আর কি, পাখির পালক, রাংতা, আর হচ্ছে পুঁতি, শলমা, চুমকি এবং রং ব্যবহার কিন্তু করা হয় হচ্ছে ছৌ নাচের মুখোশ তৈরির জন্য। এরপরে বলছে দেখো ঢোকরা শিল্প। তো ঢোকরা শিল্প কি? বাঁকুড়া ও বর্তমানের মতো অনেক জেলায় কিছু লোক মোম আর হচ্ছে ধুনোর ছাঁচে গলানো পিতল ঢেলে নানান ধরনের মূর্তি তৈরি করেন। পিতলের এইসব জিনিসগুলোকে বলা হয় ডোকরা। তারপরে দেখো বলছে সাপে কামড়ানো রোগীকে কিভাবে চিকিৎসা করানো হয়? তো ক্ষতস্থানে বিষদাঁত লেগে থাকলে তা হালকাভাবে তুলে ফেলা, তবে ক্ষতস্থানে জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলা দরকার। আর হচ্ছে হাতের বাহুতে বা পায়ের উরু অংশে দড়ি হালকা করে বাঁধতে হবে, তবে খেয়াল রাখতে হবে প্রতি 1-1.5 ঘন্টা পরে বাঁধন খুলে আবার যেন হালকাভাবে বাঁধা হয়। আর 3 হচ্ছে সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া। আর হচ্ছে 4 হচ্ছে রোগী যাতে ভয় না পায় সেই বিষয়ে সাহস দেওয়া। তো এগুলো কিন্তু সাপে কামড়ানো রোগীর সঙ্গে করতে হবে। তো এই ছিল আমাদের ক্লাস 4-এর সেকেন্ড ইউনিট টেস্টের স্কুল 2-এর সমস্ত প্রশ্নের উত্তর। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর তোমাদের যদি অন্য কোনো পেজের ভিডিও লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেই পেজের ভিডিও করে দেবো। ওকে। আর তোমরা যদি কেউ পিডিএফ কিনতে চাও তো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। নাম হচ্ছে লার্ন উইথ জয়, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। যারা যারা পিডিএফ কিনবে তারা আমাকে হোয়াটসঅ্যাপ এসএমএস করে বাই পিডিএফ এই কথাটি লিখে কোন ক্লাস আর সাবজেক্ট সেটা লিখবে। ওকে। তারপরে আমি তোমাদের একটা কিউআর কোড দিয়ে দেবো,
সেই কিউআর কোডে তোমরা যদি পেমেন্ট করো তাহলে কিন্তু তোমাদের আমি হচ্ছে দিয়ে দেবো। আর পিডিএফের দাম বলে দিই, পিডিএফের দাম হচ্ছে 10 টাকা, ঠিক আছে? 10 টাকা দিলে তোমাদের পিডিএফ দিয়ে দেবো। ওকে, তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।